Part 3. Saturday, 20th June 1942. I haven't written for a few days because I wanted first of all to think about my diary. আমি বেশ কয়েকদিন লিখিনি। তার কারণ হলো আমি সবথেকে প্রথমে আমার ডায়েরিটাকে নিয়ে একটু ভাবতে চাইছিলাম। It's an odd idea for someone like me to keep a diary. আমার মতো একটি মেয়ের ডায়েরি লেখার ব্যাপারটা একটু বেমানান বা বেখাপ্পা লাগে। Not only because I have never done so before, but because it seems to me that neither I nor, for that matter, anyone else will be interested in the unbosomings of a 13-year-old schoolgirl. তো অ্যানের নিজেরই মনে হচ্ছে যে তার মতো একটি স্কুলের পড়া মেয়ে, তো তার পক্ষে ডায়েরি লেখাটা একটু বেমানান, এই আইডিয়াটা একটু বেমানান। শুধু যে নিজেই বলছে যে আমি যে এর আগে কখনো ডায়েরি লিখিনি, শুধু যে এই জন্য তাই নয়, তার থেকেও বড় কথা, আমি নয় শুধু, অন্য যে কেউ, আমার তো মনে হয় না একটি 13 বছরের মেয়ের মনের কথা পড়তে কেউ ইন্টারেস্টেড হবে বলে। তো সেই কারণে আমার মনে হচ্ছে যে আমার মতো একজনের পক্ষে ডায়েরি লেখাটা একটু অড আইডিয়া। স্টিল, হোয়াট ডাজ দ্যাট ম্যাটার? তাতে কি এসে যায়? আই ওয়ান্ট টু রাইট, বাট মোর দ্যান দ্যাট আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট লাই বেরিড ডিপ ইন মাই হার্ট। তো বলছে যে তা হোক, তাতে কি এসে যায়, ব্যাপারটা হচ্ছে আমি লিখতে চাই। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। কিন্তু তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে আমি আমার মনের গভীরে যা কিছু এতদিন লুকানো ছিল বা চাপা ছিল, সেই সব কিছু কথাকে, সমস্ত কথাকে আমি বার করে আনতে চাই। There is a saying that paper is more patient than man. একটা কথা আছে যে কাগজ নাকি মানুষের থেকে বেশি ধৈর্যশীল। এটার মানে কি? এটা একটা প্রবাদ। এটার মানে হচ্ছে যে কোনো মানুষকে যদি আমি আমার মনের কথা বলি, তো সে কোনো না কোনো একটা সময় তার ক্লান্ত লাগবে বা সে বিরক্তি বোধ করবে। হ্যাঁ, সে হয়তো শুনতে চাইবে না। কিন্তু কাগজ এমন একটা জিনিস, সেখানে যত খুশি, যত ইচ্ছে মনের কথা লেখা যায়, সে কিন্তু বলবে না যে আর লিখো না, আমার ভালো লাগছে না। ফলে তো এরকম একটা কথা আছে। এইবার বলছে যে ইট কেম ব্যাক টু মি অন ওয়ান অফ মাই স্লাইটলি মেলাঙ্কলি ডেজ। তো এই কথাটাই আমার মনে পড়ল, আমারই একটি খুব বিষণ্ণতায় ভরা একটি দিনে আমার এই কথাটা মনে এলো। While I sat chin in hand, chin মানে হচ্ছে চিবুক বা থুতনি। বলছে যে যেদিন আমি থুতনিতে হাত রেখে বসেছিলাম, feeling too bored and limp even to make up my mind whether to go out or stay at home. এবং আমার ভীষণ বোর লাগছিল, ভীষণ বিরক্তিকর লাগছিল, একঘেয়ে একটা ব্যাপার লাগছিল, আবার কিছুটা দুর্বলও লাগছিল, যেরকম হয় গা ম্যাজ করছিল আমার। তো আমি আমার মন ঠিক করতে পারছিলাম না যে আমি বাড়িতে থাকবো নাকি ওয়্যার টু গো আউট, আমি একটু বাইরে বেরিয়ে আসবো তাহলে মনটা ভালো লাগবে, নাকি আমি বাড়িতেই থাকবো। এটাই আমি ঠিক করতে পারছিলাম না। ইয়েস, দেয়ার ইজ নো ডাউট দ্যাট পেপার ইজ পেশেন্ট। হ্যাঁ, কোনো সন্দেহই নেই যে কাগজ অনেক বেশি ধৈর্যশীল। অ্যান্ড আই ডোন্ট ইন্টেন্ড টু শো দিস কার্ডবোর্ড কভার্ড নোটবুক বিয়ারিং দ্য প্রাউড নেম অফ ডায়েরি টু এনিওয়ান। এবং আমার কোনো ইচ্ছেই নেই এই যে কার্ডবোর্ড কভার্ড নোটবুক, ডায়েরিটাকেই বলা হচ্ছে। ডায়েরি অ্যাকচুয়ালি একটা নোটবুক, কারণ ওখানে আমরা বিভিন্ন জিনিস লিখতে পারি। আর কার্ডবোর্ড কভার্ড কেন না, সেই ডায়েরিটা বা নোটবুকটাকে কার্ডবোর্ড দিয়ে কভার করা থাকছে, মলাট থাকছে, একটা কভার থাকছে, তো সেই জন্য বলছে যে কার্ডবোর্ড কভার্ড নোটবুক। তো আমি এবং বিয়ারিং দ্য প্রাউড নেম অফ ডায়েরি, এবং যে কার্ডবোর্ড কভার্ড নোটবুকের একটা গর্বিত নামও রয়েছে, সেই নামটা কি না ডায়েরি। তো আমার কিন্তু একেবারেই ইচ্ছা নেই এই ডায়েরিটাকে কাউকে দেখাতে বা কারোর সাথে শেয়ার করতে। Unless I find a real friend, boy or girl,
প্রবাবলি নোবডি কেয়ার্স। যদি না আমি সত্যিকারের কোনো বন্ধু খুঁজে পাই, সেটা ছেলে বা মেয়ে যাই হোক হতে পারে, যদি না সত্যিকারের বন্ধু আমি খুঁজে পাই, প্রথম কথা আমি ডায়েরিটা কাউকে দেখাবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রবাবলি নোবডি কেয়ার্স, খুব সম্ভবত অ্যানের নিজেরই মনে হচ্ছে যে অন্য কেউ এই ডায়েরির ব্যাপারে মাথাও ঘামাবে না। অ্যান্ড নাও আই কাম টু দ্য রুট অফ দ্য ম্যাটার। আর এইবারে আমি বিষয়টার একেবারে গোড়ায় আসছি। দ্য রিজন ফর মাই স্টার্টিং আর ডায়েরি, এবং ডায়েরি লেখার যে শুরু করার যে কারণ, সেই কারণটা এবার আমি বলবো। ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড। এর কারণ হচ্ছে, ঘটনা এরকম যে আমার সত্যিকারের কোনো বন্ধু নেই। লেট মি পুট ইট ক্লিয়ারলি, এটা একটু পরিষ্কার করে লেখা যাক বা বোঝানো যাক। Since no one would believe that a girl of 13 feels herself quite alone in the world, যেহেতু কেউ এটা বিশ্বাস করবে না যে 13 বছরের একটা মেয়ে সে নিজেকে এই পুরো পৃথিবীটাতে সম্পূর্ণ একা মনে করে, এটা কেউ বিশ্বাস করবে না। নর ইজ ইট সো, আর এরকমটা ছিলও না, বা এরকমটা ব্যাপারটা নয়। আমি যে একা এরকম কিন্তু নয় ব্যাপারটা, তাই কেউ বিশ্বাসও করবে না। I have darling parents and a sister of 16. আমার মা বাবা আছেন, তারা ভীষণ ভালো। আমার 16 বছরের একজন দিদির আছে। I know about 30 people whom one might call friends. এবং আমি এমন 30 জন ব্যক্তিকে চিনি যাদেরকে বন্ধু বলাই যায়। I have relations, আমার আত্মীয় স্বজন রয়েছে, aunts and uncles, কাকা কাকিমা, who are darlings too, তারাও ভীষণ ভালো। A good home, একটা সুন্দর বাড়ি রয়েছে। No, I don't seem to lack anything. আমার তো মনে হয় না আমার কোনো কিছুর অভাব আছে বলে। But it's the same with all my friends, just fun and joking, nothing more. কিন্তু আমার যারা বন্ধু রয়েছে তাদের সবার সঙ্গে আমার সম্পর্কটা প্রায় একই রকম। তাদের সঙ্গে আমার খালি হালকা হাসি ঠাট্টারই সম্পর্ক, এর থেকে বেশি কিছু নয়। I can never bring myself to talk of anything outside the common round. এবং আমি কখনোই সাধারণ কথাবার্তার বাইরে গিয়ে আমি তাদের সাথে কথা বলতে পারি না, বা মনের খুব গোপন কথা বা গভীর কথা আমি বলতে পারি না। We don't seem to be able to get any closer. আর সেই কারণে আমার সাথে আমার বন্ধুদের যে সম্পর্ক সেটা খুব একটা ঘনিষ্ঠ হয়ে ওঠে না। দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাবল। আর সমস্যার মূল হচ্ছে এটাই। পারহ্যাপস আই ল্যাক কনফিডেন্স, হতে পারে আমার আত্মবিশ্বাসের অভাব রয়েছে। বাট এনিওয়ে, দেয়ার ইট ইজ আ স্টাবার্ন ফ্যাক্ট অ্যান্ড আই ডোন্ট সিম টু বি এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট। এখন যদি আমার আত্মবিশ্বাসের অভাব থেকেও থাকে, যাই হোক, কিন্তু ঘটনা এটাই, স্টাবার্ন মানে হচ্ছে একগুঁয়ে। আর এখানে স্টাবার্ন ফ্যাক্ট বলতে বোঝানো হচ্ছে যে এই যে আমার কনফিডেন্সের অভাব রয়েছে, আমার মনে হচ্ছে এটা একটা ঘটনা, এবং যে ঘটনাটাকে আমি বদলাতে পারবো না, এবং এ ব্যাপারে আমি কোনো কিছুই করা আমার পক্ষে সম্ভব নয়। হেন্স দিস ডায়েরি, আর সেই জন্যই এই ডায়েরি। In order to enhance in my mind's eye the picture of the friend for whom I have waited so long, I don't want to set down a series of bald facts in a diary like most people do. তো কি বলছে যে আমার মনের মধ্যে বন্ধুর একটা ছবি রয়েছে, মানে আমি বন্ধু বলতে এরকমটাই কল্পনা করি, এবং যে বন্ধুর জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করেছি। তো সেই ছবিটাকেই আরও সুন্দর করে তোলার জন্য আমি চাই না ডায়েরিতে যেরকম সবাই নিরস ঘটনা ক্রম লিখে রাখে, মানে এই সকালে উঠলাম, স্কুলে গেলাম বা অফিসে গেলাম, কাজ করলাম, বাড়ি ফিরলাম, এই শুতে যাব, এই ধরনের যে নিরস রোজের একই যে রুটিন মাফিক যে ঘটনা, সেই রকম নিরস ঘটনা আমি লিখব না, যেরকম অন্যান্য নর্মালি লোকে ডায়েরিতে লেখে। But I want this diary itself to be my friend and I shall call my friend Kitty. বরঞ্চ আমি চাইব যে এই ডায়েরিটা নিজেই আমার বন্ধু হয়ে উঠুক, এবং আমি আমার এই বন্ধুকে কিটি বলে ডাকবো। তার মানে ডায়েরিটার নাম দিল কিটি। No one will grasp
what I'm talking about if I begin my letters to Kitty just out of the blue. আর কেউ বুঝতেই পারবে না যে আমি কি বিষয়ে কথা বলছি যদি এরকম হয় যে আমি হঠাৎ করে কিটিকে চিঠি লিখতে যদি শুরু করি, তাহলে তো কেউ বুঝতেই পারবে না যে আমি কাকে লিখছি বা কি সম্বন্ধে লিখছি। সো অ্যালবিট মানে হচ্ছে দো বা অলদো, যদিও। সো অ্যালবিট আনউইলিংলি আই উইল সিট বাই স্কেচিং ইন ব্রিফ দ্য স্টোরি অফ মাই লাইফ। আর সেই জন্যই, যদিও কিছুটা অনিচ্ছাকৃত হলেও, আমি আমার জীবনের একটি সংক্ষিপ্ত রূপরেখা আমি লিখতে শুরু করব। My father was 36 when he married my mother, who was then 25. আমার বাবার বয়স ছিল 36 বছর যখন তিনি আমার মাকে বিবাহ করেছিলেন, আর সেই সময় আমার মায়ের বয়স ছিল 25। My sister was born in 1926 in Frankfurt on Main. আমার দিদির জন্ম হয় 1926-এ ফ্র্যাঙ্কফুর্ট অন মেইনে। I followed on June 12, 1929, এবং আমার জন্ম হয় জুনের 12 তারিখ 1929-এ। অ্যান্ড উই এমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933, এবং আমরা এরপর হল্যান্ডে চলে যাই 1933 সালে। where my father was appointed ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রেভিস এনভি, যেখানে আমার বাবা ট্রেভিস এনভি হয়তো কোনো কোম্পানি হতে পারে, সেখানকার ম্যানেজিং ডিরেক্টরে পদে তিনি নিযুক্ত ছিলেন। The rest of our family, however, felt the full impact of Hitler's anti-Jewish laws, so life was filled with anxiety. কিন্তু আমরা তো হল্যান্ড চলে গেলাম, কিন্তু আমাদের বাকি যে ফ্যামিলি, আমাদের পরিবারে আরও যারা যারা ছিলেন, তারা তো ওখানেই রয়ে গেলেন, জার্মানিতে অ্যাকচুয়ালি। এবং তখন সেই সময় হিটলারের যে ইহুদি বিরোধী বিভিন্ন আইন, এবং আমাদের মনে রাখতে হবে এই অ্যান এবং অ্যানের ফ্যামিলি কিন্তু ইহুদি ছিল, জিউ। আর সেই সময় হিটলারের বিভিন্ন এই ইহুদি বিরোধী যে সমস্ত আইন, সেইগুলো আস্তে আস্তে আসছিল, এবং যার জন্য, এবং এই যে বলছে যে আমরা তো হল্যান্ড চলে গেলাম, কিন্তু আমার বাকি যে পরিবার তারা কিন্তু এই হিটলারের অ্যান্টি জিউইশ যে ল, তার পুরো যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু তারা পুরোপুরিভাবে বুঝতে পারছিল, তার চাপটা কিন্তু তাদের ওপর এসে পড়ছিল। সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি, আর সেই জন্যই জীবনটা পুরোপুরিভাবে উদ্বেগে ভরে উঠেছিল। ইন 1938 মাই টু আঙ্কলস, মাই মাদার্স ব্রাদার্স, এস্কেপ টু দ্য ইউএসএ। 1938-এ আমার দুই আঙ্কেল, এখানে আঙ্কেল বলতে বলাই আছে মায়ের ভাই, মানে দুই মামা, তারা পালিয়ে গেলেন কোথায়? ইউএসএ, অর্থাৎ আমেরিকা। মাই ওল্ড গ্র্যান্ডমাদার কেম টু আস, এবং আমার বৃদ্ধা গ্র্যান্ডমাদার, তিনি আমাদের কাছে, মানে দিদা, মায়ের মা দিদা, তিনি আমাদের কাছে চলে এলেন। শি ওয়াজ দেন 73, তখন তার বয়স 73। গ্র্যানি ডায়েড ইন জানুয়ারি 1942, দিদা মারা গেলেন 1942 জানুয়ারিতে। No one will ever know how much she is present in my thoughts and how much I love her still. কেউ কোনো দিন জানতে পারবে না যে আমার দিদা এখনও পর্যন্ত আমার চিন্তাভাবনার মধ্যে কতটা তার অস্তিত্ব এখনও রয়েছে, এবং তাকে আমি এখনও কতটা ভালোবাসি, এটা কেউ কোনো দিন জানতে পারবে না। In 1934, I went to school at the Montessori kindergarten and continued there. 1934 সালে আমি স্কুলে গেলাম, স্কুলটা কি? মন্টেসরি কিন্ডারগার্টেন স্কুল, যেগুলো বাচ্চাদের স্কুল, এবং সেখানেই আমি পড়তে থাকলাম। It was at the end of the school year I was in Form 6B when I had to say goodbye to Mrs. K. স্কুলের শেষ বছরে আমি তখন 6Bতে রয়েছি, তখন আমাকে মিসেস কে বিদায় জানাতে হলো। উই বোথ ওয়েপ্ট, আমরা দুজনেই কেঁদেছিলাম। ইট ওয়াজ ভেরি স্যাড, ঘটনাটা খুবই দুঃখজনক। স্কুল ছেড়ে চলে যাচ্ছে, হতে পারে মিসেস কে কোনো টিচার, হ্যাঁ, তো সেই যে বিদায়ের সময় সেই যে মন খারাপ, সেই ব্যাপারটা লিখছে। ইন 1941 I went with my sister Margaret to the Jewish secondary school. 1941-এ আমি আমার দিদি মার্গারেটের সাথে জিউইশ সেকেন্ডারি স্কুলে ভর্তি হলাম। এই স্কুলের নামটা আমরা এর আগেও পেয়েছি।
শি ইনটু দ্য ফোর্থ ফর্ম অ্যান্ড আই ইনটু দ্য ফার্স্ট। দিদি হচ্ছে ফোর্থ ফর্মে ভর্তি হলো, হতে পারে ক্লাস 4, আর আমি ক্লাস 1-এ। সো ফর এভরিথিং is all right with the four of us, and here I come to the present day. তো এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত আমাদের 4 জনের জীবনে সব কিছু ঠিকঠাকই ছিল। 4 জন মানে হচ্ছে মা, বাবা, 2 বোন। অ্যান্ড হিয়ার আই কাম টু দ্য প্রেজেন্ট ডে, এইবারে আমি বর্তমান দিনে আসছি। তো এই চ্যাপ্টারটি এখানেই শেষ হলো।